আর এবার জেলার খবরের দিকে নজর রাখবো। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় পরপর ঘর তালাবন্দি। বাংলাদেশের সন্দেহে বেপাত্তা বহু মানুষ। বাংলার প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার অভিযোগ। বিজেপি তৃণমূলের পাল্টা দাবি, কয়েকজনের কার্ড ছিল লক্ষ্মীর ভান্ডার, কেউ কেউ পেত। মধ্যমগ্রামে বিশ্বাসপাড়ায় পরপর ঘর তালাবন্দি। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, বাংলাদেশের সন্দেহে বেপাত্তা বহু মানুষ, কি জানা যাচ্ছে? দেখো, তোমার প্রথমেই বলি, মধ্যমগ্রাম ৩ নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়া, এখানে ৩টি বস্তি আছে এবং সে ৩টি বড় বস্তি বলা যেতে পারে। সেখানে যারা নাকি এখানে থাকতেন, সেই ৩টি বস্তির থেকে বলা যায় প্রায় স্থানীয় মানুষের অভিযোগ বা দাবি বলতে পারো ১০০ জন বাংলাদেশি এখান থেকে তারা বেপাত্তা হয়েছে। তারা কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশ চলে গেছে বলে তারা দাবি করছে। এখানে এই যে বস্তি যে বাসী ছিল যারা, তারা কিন্তু মূলত কাগজ কুড়িয়ে তারা দিন কাটাতো এবং এই কাগজ করানোর ফলে এলাকা জুড়ে তাদের একটা নতুন অবস্থান বা তাদের পীঠস্থান তৈরি হয়েছিল। এখানে বলা যায় যে স্থানীয় লোকরা বলছে যে এখানে তারা দীর্ঘদিন যাবৎ রয়েছে এবং পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের দাবি, এই বিজেপি এবং সিপিএম এর দাবি, এই যারা নাকি এখানে থাকতো তারা কিন্তু তাদের ভোটার কার্ড ছিল এবং পাশাপাশি তাদের আধার কার্ডও ছিল এবং তারা বিভিন্ন প্রকল্প পেত, এই দাবি করছে সিপিএম এবং বিজেপি। যদিও এই ব্যাপারে ওখানকার যে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুম্মন আলী, তিনি জানিয়েছেন এই ধরনের কোনো মানুষ এখানে নেই। যারা কেউ ভোট দিত, শুধুমাত্র কয়েকজনের এখানে আধার কার্ড ছিল এবং এরা কিন্তু এক মাস ২ মাস থাকার পর তারা বাংলাদেশ চলে যেত বা অন্য কোথাও চলে যেত, সে কথা তারা স্বীকার করেছে। এবং এখানকার যে পৌর প্রধান অর্থাৎ মধ্যমগ্রাম পৌরসভার নিমাই ঘোষ, তিনিও জানিয়েছেন বিজেপি এবং সিপিএম যে অভিযোগ করছে সবটাই মিথ্যে। তারা রাজনীতি করার জন্য অভিযোগ করছে। এদের কারোরই কোনো ভোটার কার্ড ছিল না, কোনো প্রকল্পের আয়ত্তে তারা ছিল না। প্রকল্প করতে গেলে তার যে ক্রাইটেরিয়াগুলো দরকার, অর্থাৎ কারোর বাড়ি ভাড়া থাকে বা কখনো কখনো তাদের কার্ডগুলো দেখতে চাওয়া হয়, এখানে সেই ক্ষেত্রে এরা যেহেতু বস্তি অঞ্চলে থাকতো সেই কারণে তাদের কাছে কোনো কাগজপত্র সঠিক ছিল না। এই দাবি তিনি নস্যাৎ করেছেন। এখন স্থানীয় মানুষ কিন্তু বলছেন যে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে থেকে একটা বসতি স্থাপন করেছিল, যারা নাকি এসআইয়ের আতঙ্কে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন এবং অনেকে ফোন করছে কিন্তু সেই ফোনও ধরছে না। অর্থাৎ বলা যায় যে দাবি এবং পাল্টা দাবি, এই ঘটনায় কেন্দ্র করে ওই ৩ নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়ায় কিন্তু একটা বলা যায় গুঞ্জন শুরু হয়েছে। অনেক ধন্যবাদ ভক্তি, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তিদেব। ৩ নম্বর ওয়ার্ডে ৩টে বস্তি আছে এবং এই বস্তিগুলো বাইরে বাংলাদেশি বলুন আর বাইরের ওই সুন্দরবন এলাকার লোক বলুন, এরকম কিছু লোক যারা এসে তারা কর্মসংস্থানে এখানে কাজ করতো এবং সিজনের পরে তারা আবার চলে যেত। এখন এই যে এসআইআর শুরু হওয়ার পরে থেকে সেই সব মানুষগুলো দেখা যাচ্ছে তারা নানান রকম ভয় ভীতিতে তারা এখান থেকে চলে গেছে। যেখান থেকে এসে সেখানে চলে যেতে হবে এবং প্রকৃত ভারতীয়রা এখানে থাকবে, তাদের একমাত্র থাকবে ভোটাধিকার এবং স্বচ্ছ পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার জন্যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ সবাইকে করতে হবে, যাতে প্রকৃত কোনো ভারতীয়রা ভোটার লিস্ট থেকে নাম পাচ্ছে না। এই যে এতগুলো লোক তারা ১০-১৫ বছর ধরে এখানে বসবাস করছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তাহলে তাদের আই কার্ড হয়ে গেছে, তাদের আধার কার্ড হয়ে গেছে, তাহলে কি করে হলো? সর্বোপরি হচ্ছে তারা যদি বাংলাদেশি হয় তাহলে আমার ভারতবর্ষে ঢুকলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর